This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে অবশেষে অবসান করতে চলেছে সেই রুদ্ধশ্বাস প্রতীক্ষা। সুনিতা উইলিয়ামস বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে 4 মহাকাশচারীকে নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল এলন মাস্কের স্পেসএক্স এর মহাকাশ যান। আজ ভোর 4:33 নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানের সফল উৎক্ষেপণ ঘটে। সবকিছু যদি ঠিকঠাক থাকে বুধবারই পৃথিবীর বুকে পা রাখবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। আমাদের সঙ্গে রয়েছেন তমাল বসাক, ফিজিক্স স্পেস ফিজিক্সের অধ্যাপক। আপনাকে স্বাগত জানাই তমাল বাবু। একটা বিষয় জানতে চাইবো, এই যে 4 জন গেলেন মহাকাশের উদ্দেশ্যে এবং এরপর কি কি ঘটবে আমাদের যদি একটু পর্যায়ক্রমে বলেন, পৃথিবীতে ফেরা পর্যন্ত এরপর কি কি ঘটতে চলেছে। হ্যাঁ নমস্কার, আপনাকে শুনতে পাচ্ছেন পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, তো যেটা ঘটেছে আজকে তো আপনারা জানেন ক্রিউ 10 বলে যে মিশনটা গেছে এবং সেই মিশনে আজকে তারা প্রায় ভারতীয় সময় ভোরবেলা 4:30টার সময় তারা রওনা দিয়েছে। 4 জন মোট অ্যাস্ট্রোনট যারা গেছেন, যারা 2 জন নাসার এবং একজন হচ্ছেন জাপানের জাক্সার, একজন হচ্ছেন রাশিয়ার কিরিল পেটলভ, তিনি রসকসমসের। এবং এরা মোটামুটি যা জানা যাচ্ছে এরা রবিবার দিন ভারতীয় সময় রবিবার সকাল 9টায় গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে ডকিং করবে। ডকিং এর ব্যাপার মানে হচ্ছে যেখানে ওদের সঙ্গে গিয়ে ওখানে জুড়ে যাবে এবং জুড়ে যাওয়ার পর সেখানে যে ঘটনাটা ঘটবে এবং এখানে এই যে 4 জন গেলেন তারা সঙ্গে সঙ্গে স্পেস স্টেশনে চলে যাবেন এবং ওখানে যারা আছেন আমাদের সুনিতা উইলিয়ামস তো আছেন, এছাড়া ওখানে আমাদের যিনি বাচ ওয়ালমোর আছেন, নিক হগ আছেন, তারপরে গর্গুনভ আছেন। এনারা 4 জন যেনারা ওখানে গত প্রায় 9-10 মাস ধরে রয়েছেন তারা প্রত্যেকে ওখান থেকে ফিরে আসবেন। সেই ফেরার ঘটনাটা ঘটবে মোটামুটি বুধবার দিন। বুধবার দিন 19শে মার্চ। এই মোটামুটি যদি সব ঠিক থাকে, ঠিক বলতে ওয়েদার কন্ডিশন ঠিক থাকে বা অন্যান্য প্যারামিটার ঠিক থাকে, তখন তারা সেই সময় সবাই মিলে ফিরে আসবেন এবং ইন বিটুইন যে 2 দিন সবাই মিলে ওখানে থাকবেন। যেটা ঘটবে সেটা হচ্ছে ওখানকার যে চার্জ হ্যান্ড ওভার এবং যারা গেছেন তাদের থেকে যে সমস্ত দায়িত্বগুলো যে বুঝে নেওয়ার ব্যাপার সেইটা গত 2 দিন ধরে ঘটবে এবং তারপরে ওনারা ফিরে আসবেন এবং ফিরে আসতে মোটামুটি আরো 1.5 দিন মতো টাইম লাগবে, যেরকম লেগে থাকে এবং তারপরে ওনা মোটামুটি 19 তারিখ যদি কোনো সমস্যা 20 তারিখ ফিরে আসবে। এটা একটা বিরাট ঘটনা, কারণ এর আগে আপনি জানেন যে এর আগে 2 দিন আগেই এই যে ফ্যালকন 9 যে রকেটে করে অ্যাকচুয়ালি এনারা যাচ্ছেন এবং যে ড্রাগন বলে যে স্পেস ক্যাপসুল যেটাতে করে যাচ্ছে, সেটা 2 দিন আগে আরেকবার যাওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু যান্ত্রিক কিছু সমস্যা হয়, ফলে তারা আজকে রওনা হয়েছেন। আজকে মানে ভারতীয় সময় আজকে, কিন্তু ওখানকার লোকাল টাইমে ওনারা অ্যাকচুয়ালি 14 তারিখেই রওনা হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। এইবার ওখানে গিয়ে যে ঘটনাটা ঘটবে, ওখানে সবচেয়ে বড় কথা সুনিতা উইলিয়াম সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরে আসবেন, এটাই আমরা সবাই আর কি কামনা করছি। তমাল বাবু, আমি আরো দুটো জিনিস একটু ক্লিয়ার করে নিতে চাইবো আপনার থেকে, যেহেতু দর্শক বন্ধুরা ভীষণভাবে তাকিয়ে রয়েছেন, বলা যায় গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে এই মুহূর্তে বুধবারের দিকে। দুটো বিষয় একটু ক্লিয়ার করি। আপনি বললেন যে ওয়েদার কন্ডিশন যদি ঠিক থাকে আর বাকি প্যারামিটার সেগুলো যদি ঠিক থাকে তবেই বুধবার সফল ল্যান্ডিং বা প্রত্যাবর্তন সম্ভব হবে। সেক্ষেত্রে যদি প্যারামিটারগুলো বলতে নেই, একটু এদিক ওদিক হয়, কি করণীয় বা কিভাবে তখন টাইম কি ডিলে হতে পারে? আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে সুনিতা উইলিয়ামস বা যারা রয়েছিলেন সেখান থেকে ফিরছেন, তারপর তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার দিক থেকে কি কি পদক্ষেপ হতে চলেছে? দেখুন, প্রথম সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে যারা আছেন ওখানে মাধ্যাকর্ষণের প্রভাবের বাইরে রয়েছে, সুতরাং সেখানে যে মানে শরীরের যে ধরুন রক্ত চলাচল বা অন্যান্য স্বাভাবিক প্রক্রিয়া সেইগুলোকে এখানে আনলে অবশ্যই ওনাদেরকে মানে প্রলং মেডিকেল ওয়াচিং এ রাখা হবে এবং মহাকাশে থাকার সময় বা ফেরার সময় অন্য কোনো মহাজাগতিক কোনো রেডিয়েশন অন্য কিছু এফেক্টেড হয়েছে কিনা সেগুলো থরোভাবে টেস্ট করা হবে এবং ফিরে আসার সঙ্গে সঙ্গে যেটা হয় যে শারীরিক ভারসাম্য সেটা মানে হয়তো এতদিন মানে দীর্ঘদিন চলে যাওয়া মানে একটু সাধারণ হাঁটতে অসুবিধে, হাঁটাপাটি অসুবিধের যে ঘটনাগুলো ঘটে মনে রাখতে হবে। ওনারা কিন্তু 2-4 দিনের জন্য ওখানে ছিলেন না, 9 মাস একটা ভয়ঙ্কর লম্বা সময়। এবং সুনিতা উইলিয়ামস আমরা খুব জানি যে মানে যে টেস্ট যেটাকে বলে টেস্ট জার্নি যে বোয়িং স্টারলাইনারে করে গেছে, সুনিতা উইলিয়ামস কিন্তু প্রথম মহিলা যিনি এই টেস্টে গিয়েছে এবং ওখানে গিয়ে এবং তারপরে আপনি যেটা বলছেন যান্ত্রিক ত্রুটির ঘটনা,
যখন বোয়িং স্টারলাইনার ওখান থেকে ওদেরকে নামায় এবং যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু ওদেরকে ফিরিয়ে আনতে পারেনি। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, ওই ওনাদেরকে ছাড়া কিন্তু স্টারলাইনার নিরাপদেই ফিরে এসেছিল। সুতরাং এই ক্ষেত্রে ওদের স্বাস্থ্য ছাড়াও যে মহাজাগতিক যে প্যারামিটার, সেগুলো যাতে এখন যেমন বলা হচ্ছে, আমরা এখনই জানতে পারছি যে প্রায় ওরা বলছেন যে এই পুরো জার্নিটা, এই আমাদের যে ফ্যালকন 9 এর জার্নি টু দ্য স্পেস স্টেশন এবং সেটা ফিরে আসা, মোটামুটি 95% সব মিলিয়ে ওয়েদার কন্ডিশন বা অন্যান্য সব ঠিকঠাক রয়েছে। ফেভারেবল। অনেক ধন্যবাদ জমাল বাবু আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। এবং গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সুনিতা উইলিয়ামসের কামব্যাকের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ 9 মাস মহাকাশে থাকার পর অবশেষে মনে করা হচ্ছে বুধবার পৃথিবীতে প্রত্যাবর্তন করতে চলেছেন সুনিতা উইলিয়ামস সহ যারা এতদিন মহাকাশে কাটালেন তারা।